লিঙ্কডইন প্রোফাইল তো সবাই অপটিমাইজ করে, কিন্তু স্ট্যান্ড আউট করে কয়জন? আপনি হয়তো বা লিঙ্কডইন প্রোফাইল এর আগে অপটিমাইজ করছেন, কিন্তু আপনি স্ট্যান্ড আউট করতে পারেন নাই, অথবা আপনি জানেনই না যে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয়। লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এন্ড এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য আপনার প্রোফাইল হইতে হবে লুক্রেটিভ, অ্যাট্রাকটিভ এন্ড ক্লায়েন্ট ফোকাসড। এন্ড আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই প্রপারলি বোঝার চেষ্টা করব যে একটা লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে অপটিমাইজ করতে হয়, যেটা হবে টোটালি ক্লায়েন্ট ফোকাসড, যেটা আপনার জন্য লিড জেনারেট করবে এবং ক্লায়েন্ট জেনারেট করবে। সো এই ভিডিওটা হবে একটা কমপ্লিট মাস্টার ক্লাস, এন্ড আই বিলিভ যে এইটা সবচেয়ে বেস্ট ভিডিও হবে। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের যে লিঙ্কডইন ক্র্যাশ কোর্স চলতেছে সেই ক্র্যাশ কোর্সের ফোর্থ পার্ট, এটা মানে 4 নম্বর পার্ট। সো আপনি যদি প্রিভিয়াস যে 3টা পার্ট আছে সেই 3টা পার্ট না দিয়ে থাকেন, তাহলে এইটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হইতে পারে। বাট আমার সাজেশন হচ্ছে যে আপনি ওই 3টা ভিডিও আগে দেখেন, দেন আপনি হচ্ছে এই ভিডিওটা দেখতে আসেন, তাহলে আপনার এই যে যে প্রসেসগুলো আমরা দেখাবো সবকিছু আপনার জন্য ইজি হবে। এন্ড আজকে থেকে আমাদের অ্যাকচুয়াল জার্নি স্টার্ট হইতেছে এই ক্লায়েন্ট হান্টিং এর, যেখানে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখবো এন্ড বোঝার চেষ্টা করবো। চলে শুরু করা যাক। ওকে, সো আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা প্রেজেন্ট করতেছি অ্যান্ড বোঝানোর চেষ্টা করছি যাতে আপনার বুঝতে ইজি হয়। সো একটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, তো শুরুতে আমাদের কয়েকটা জিনিস একটু ফিক্স করতে হবে, যে আমাদের আইডিয়াল অডিয়েন্স কারা, তাদের চ্যালেঞ্জ কী কী, তাদের পেইন পয়েন্ট কী কী, তাদের গোল কী, ইটিসি এক্সট্রাক্টর যা কিছু। সো আমরা প্রিভিয়াস যে 3টা ভিডিও দেখে আসছি সেখানে আমরা এই সব কিছু কভার করছি, যে আমাদের আইডিয়াল অডিয়েন্স কারা, আমরা রিসার্চ করছি, সেখান থেকে সব কিছু নির্ধারণ করছি এবং আমরা মোটামুটি তাদের সম্পর্কে অনেক কিছু জানি। বাট আমি যেই অডিয়েন্সটা নিয়ে আগাইতেছি অথবা দেখাইতেছি সেটা জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ, বাট আপনারা এক্স্যাক্টলি ওইটাই করেন না, আপনারা জাস্ট প্রসেসটা ফলো করবেন। সো আমরা জানি যে আমাদের অডিয়েন্স হচ্ছে লাইফ কোচ, যাদেরকে আমরা রিসার্চ করে বের করছি সিম্পল ওয়েতে, অ্যান্ড তাদের চ্যালেঞ্জ কী কী, তাদের পেইন পয়েন্ট কী কী আমরা মোটামুটিভাবে জানি। সো যদি আপনাদের এই যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনাদের ফিক্স না থাকে অথবা আপনারা না জানেন, তাহলে এই যে আপনি অপটিমাইজ করবেন যা কিছু করবেন এটা আপনার পুরোটাই বৃথা হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি যদি আপনি ফোকাস থাকেন তাহলে ওই 3টা ভিডিও আগে দেখে আসবেন, ওগুলা কমপ্লিট করে দেন হচ্ছে আপনি প্রোফাইলটা অপটিমাইজ করা শুরু করবেন, এটা আমার সাজেশন রইল। তো যাই হোক, সো আমরা যেহেতু জানি যে আমাদের কী কী জিনিস আছে, বাট আমি যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমরা আরেকবার রিপিট করতেছি যে আমাদের অডিয়েন্স হচ্ছে লাইফ কোচ, অ্যান্ড তাদের চ্যালেঞ্জ হচ্ছে যে তারা পেইড অ্যাড চালায়। তো আরও অনেক প্রবলেম আছে, অ্যান্ড তাদের পেইন পয়েন্ট হচ্ছে যে তারা অর্গানিক্যালি লিড পাইতে চায়। তাদের গোল হচ্ছে যে এমন একটা সার্ভিস তারা নিতে চায় যেটার মাধ্যমে তারা মান্থলি ধরেন যে 15টা অথবা 30টা অর্গানিক লিড, মানে আমরা দেখছিলাম বাই পার্সোনালি যে 30+ লিড সে জেনারেট করতে চায়। সো আমরা তাকে ওইটাই অফার করব, অ্যান্ড আমরা লাস্ট ভিডিওতে কিন্তু দেখছি যে আমরা অফারটা যে ক্রিয়েশন করছি, অ্যান্ড সেইটার যে বেনিফিট মানে ওইটার যে করার ফলে আমাদের কী হয়েছে সেটা আজকে ভিডিওতে আপনারা ইজিলি কভার করতে পারবেন। সো যাই হোক, অ্যান্ড আমরা পরের স্লাইডে যাই। সো আমাদের লিঙ্কডইন প্রোফাইলের সবচেয়ে প্রথম যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। সো এখন এইটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার প্রফেশনালিজমকে হাইলাইট করবে অ্যান্ড আপনার যে ব্র্যান্ড আইডেন্টিটি সেটাকে হাইলাইট করবে। সো এখন এখানে আমি 2টা এক্সাম্পল রাখছি, এইখানে আপনারা দেখতে পারতেছেন যে যদি আপনি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করেন আর আপনার ছবি যদি অন্যদিকে তাকানো হয় তাহলে সেটা প্রফেশনাল মানায় না। অ্যান্ড এইখানে যে আপনারা দেখেন যে এই ছবিটার ভিতরে আর এই ছবিটার মধ্যে ডিফারেন্স কতটুকু। সো এটাকে আমরা কেন বলতেছি, মানে এতটুকু আমরা বুঝতে পারতেছি যে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার এরকম হইতে হবে যেটা ফ্রন্ট ফেসিং, স্মাইলি, আর একটা গ্রেডিয়েন্ট অথবা সাধারণ নর্মাল যে ব্যাকগ্রাউন্ড সেরকম হইলে হবে। বাট পিছনে কোনো কিছু অন্য কিছু যদি থাকে তাহলে সেটাকে প্রফেশনাল মানায় না আসলে, ঠিক আছে। সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করবো কীভাবে। চলেন এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা প্রোফাইল পিকচারটা কীভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, সো প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করব, অ্যান্ড আমি অলরেডি ক্যানভা ড্যাশবোর্ডেই আছি। অ্যান্ড এটার জন্য আমাদের ক্যানভা প্রো দরকার। সো যাদের কাছে ক্যানভা প্রো নাই অবশ্যই প্রো নিয়ে নেবেন, এছাড়া সম্ভব না আসলে। তো যাই হোক, এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে আমরা একটা কাস্টম সাইজ নিব, ঠিক আছে, প্রোফাইল পিকচার বানানোর জন্য। অ্যান্ড এইখানে আমরা হোয়াইট দিবেন, স্কোয়ার শেপের একটা হোয়াইট দিবেন, মানে এখানে যা দিবেন তো আমি নর্মালি যেটা সাজেস্ট করি যে আপনি 1080 ইন্টু 1080 ব্যবহার করবেন প্রোফাইল পিকচারের জন্য, ঠিক আছে। সো এটা যখন অথবা আপনি 2048 করতে পারেন। সো আমি আপাতত এটাই নিলাম। সো আমি ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। ওকে, সো যখন আমরা নতুন ডিজাইনটা ক্রিয়েট করব, এখন যেটা করতে হবে যে ফার্স্ট আমরা একটা গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড, যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। যে এখন এখানে একটা জিনিস ফ্যাক্টর কাজ করে যে আপনি অ্যাকচুয়ালি কোন ধরনের কালারটা পছন্দ করেন, এক একজনের এক এক রকম কালার পছন্দ। আমার পার্সোনালি হচ্ছে ব্লু কালার অথবা স্কাই ব্লু কালারটা একটু ফেভারিট, অ্যান্ড এটাই আমার ব্র্যান্ড আইডেন্টিটি, এই আমার ব্র্যান্ড কালার। সো আপনি যেই কালারটা চুজ করবেন সেটাই হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি দিয়ে হাইলাইট করবে। সো আমি এখানে যেটা করব, এখানে ডিফারেন্ট টাইপস অফ কালার্স আছে, লাইক এই কালার আছে, এই কালার আছে, সো ডিফারেন্ট টাইপস অফ কালার আছে।
অ্যান্ড আমি আমার প্রোফাইল পিকচার যে কালারটা ব্যবহার করি সেটা হচ্ছে এটার মধ্যে। এখন আমি এই কালারটা সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট, অ্যান্ড এইখানে আপনারা একটা জিনিস দেখবেন যে কালার অ্যাড করার অপশন আছে। সো এইখানে যখন আমরা ক্লিক করব এই গ্রেডিয়েন্ট কালারের দুইটা অপশন আছে। সো এইখানে আমরা হচ্ছে এইটাকে আমি এটাকে ফুল করে দিলাম যাতে এটা একটু ব্রাইট হয়, অ্যান্ড এটাকেও একটু ব্রাইট করে দিই। আর এটা করার রিজন হচ্ছে এটাই যে ওই কালারটা একটু বেশি ডার্ক ডার্ক লাগে আর এটা একটু ব্রাইট লাগে। এখন এখানে যখন আমরা গ্রেডিয়েন্ট কালারগুলো ঠিক করলাম, এখানে আমাদের কাছে আরও অনেকগুলো অপশন আসছে। সো আমি এখানে এই অপশনটা ইউজ করি যাতে এটাতে কি হয় যে এইখানে আপনি যখন ছবিটা বসাবেন তখন আপনার এই পুরো ফিল্ডটা হচ্ছে আপনাকে কভার করবে। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আমাদের মোটামুটি যে গ্রিন কালারটা আমাদের নেওয়া শেষ, এখন আমাদের ছবিটা ইম্পোর্ট করার পালা। ইম্পোর্ট করার জন্য আপনি যেটা করবেন এখানে আপলোডসে ক্লিক করবেন, অ্যান্ড আপলোডস ফাইলে ক্লিক করার পরে আপনি আপনার ছবিটা সেটা ইম্পোর্ট করে নেবেন। ঠিক আছে। সো আমি এখানে যে ছবিটা ব্যবহার করব, আমি এই ছবিটা ব্যবহার করব। ঠিক আছে, এটা সরাই দেই। ওকে, সো এটা হচ্ছে আমার ছবি যেটা আমি রাইট নাও আমার প্রোফাইল পিকচার ইউজ করা আছে। এখন এখানে দেখেন বিজি রিমুভারে আমি যখন ক্লিক করব তখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য আমরা একটু ওয়েট করি, এটা একটু সময় নেবে, বাট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন যেটা আমরা করব যে এত বড় ছবিতে আমাদের প্রয়োজন নেই। সো এটার যে লেন্থ, হাইট, ওয়াইড এগুলো একটা আমরা কমাই দিই। আমাদের ধরেন যে এতটুকু অংশ দরকার, এর বেশি আমাদের লাগবে না, অ্যান্ড এটাও আমরা কমাই দিই। সো এটা কমাই দিলাম। এখন দেখেন ছবি একটু বেশি ক্লোজ করার ট্রাই করবেন যাতে আপনার ফেসটা ইজিলি বোঝা যায়। সো এখানে আমরা বড় দেখতেছি, কিন্তু যখন আমরা প্রোফাইলটা আপলোড মানে পিকচারটা আপলোড করব তখন এটা অনেক ছোট দেখায়। ঠিক আছে। সো এই জন্য কি করবেন যে আপনার যে ছবিটা আছে এটাকে মোটামুটি কাছাকাছি করার ট্রাই করবেন যাতে বুঝতে ইজি হয়। ঠিক আছে। সো এই যে দেখেন আমি এখানে ড্র্যাগ করার পর এটা মোটামুটি বসাই দিলাম। এখন দেখেন যে যদি আপনার যে ছবিটা আপনি তুলছেন সেই ছবিটা যদি একটু বেঁকা বেঁকা লাগে যে আমি একটু বেঁকা লাগতেছি হয়তো বা, তো আমি এখন যেটা করবো যে এইখানে একটা অপশন আছে যেটাতে রোটেট করা যায়। সো আপনি হালকা রোটেট করে এই ছবিটাকে আপনার মতো করে ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে। সো এই যে হেড মানে মাথাটা হচ্ছে আপনি উপর থেকে একটুখানি নিচে রাখবেন। এখন দেখেন আমরা যে পিছনে ওই যে লাইটগুলো অথবা যা কিছু ব্যবহার করছি, এখন এই ছবিটা দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগতেছে। এখন আমরা যেটা করব যে এইটার যে অ্যাডজাস্টমেন্ট আমরা ঠিক করব। সেটার জন্য আমরা কি করব, এডিটে যাব, অ্যান্ড অ্যাডজাস্টে গেলে এই ছবিটার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু ব্রাইটনেস মানায় অথবা কিরকম কিছু, এগুলো আমরা একটু ব্যালেন্স করবো। সো আপনি অটো অ্যাডজাস্ট দিয়েও দেখতে পারেন, তাহলে এটা এরকম হয়ে যায়। সো আমি এটা সাজেস্ট করি না। তো আপনি যেটা করবেন যে টেম্পারেচার হালকা কমাই দিয়ে দেখতে পারেন যে আপনার কেমন লাগে, তারপরে ব্রাইটনেস বাড়ায় কমায় দেখতে পারেন। সো এইভাবে বেসিক্যালি আমরা যেটা করি যে ছবিটাকে একটু অ্যাট্রাকটিভ করি। ঠিক আছে। সেগুলো সবগুলো আপনার একটু হালকা হালকা বাড়ায় কমায় দেখবেন যে আপনার ছবিটা এখন মানে অ্যাটলিস্ট লাস্ট পয়েন্টে যায় কতটুকু অ্যাট্রাকটিভ লাগে সেটার উপর বেস করার পরে। ঠিক আছে। সো আমি মনে করি যে আমার প্রোফাইল পিকচারটা এই পর্যন্তই এনাফ। আচ্ছা, সো ক্যানভা এখানে একটু লোড নিতেছে। ওকে, সো এখন দেখেন যে আমার ছবিটা প্রপারলি একটা সুন্দর ছবিতে কনভার্ট হয়ে গেল। সো এই ছিল যে আমরা একটা প্রোফাইল পিকচার কিভাবে বানাইতে পারি, অ্যান্ড আমি খুব ইজি শর্ট ওয়েতে আপনাদেরকে দেখাইলাম। সো এই ছিল যে আমরা একটা প্রোফাইল পিকচার কিভাবে বানাইতে পারি। ওকে, সো নেক্সট হচ্ছে যে আমরা একটা অ্যাট্রাকটিভ ব্যানার ডিজাইন করতে দেখব, যে একটা অ্যাট্রাকটিভ ব্যানার কিভাবে ডিজাইন করা যায়। সো প্রোফাইল পিকচারের পরে সেকেন্ড যে ইমপ্রেশন, মানে ফার্স্ট ইমপ্রেশন অ্যাকচুয়ালি ব্যানার থেকেই পায় মানুষ। মানে আপনার প্রোফাইলে যখন কেউ ঢুকবে তখন ব্যানারটাই আপনার ফার্স্ট ইমপ্রেশনটা গ্র্যাব করবে। সো এখন বিষয়টা হচ্ছে যে এই যে ব্যানারটা যে আমরা বানাবো, এই ব্যানারটাকে বেশি কমপ্লেক্স করা যাবে না, এটা যেন বুঝতে ইজি হয় যে আপনি অ্যাকচুয়ালি কি অফার করতেছেন। ঠিক আছে। সো এইখানে আমরা কি লিখবো না লিখবো সেটা আমরা দেখতেছি ইন ডিটেলসে, অ্যান্ড আমরা প্র্যাকটিক্যালি একটা ব্যানার ক্রিয়েট করে দেখবো। সো এখন এটাকে কমপ্লেক্স করা যাবে না, আমি বারবার বলতেছি, এটা খুব ইজি অ্যান্ড শর্ট ওয়েতে বোঝার ট্রাই করবেন, অ্যান্ড এটাকে সিম্পল অ্যান্ড কনসিয়াস রাখার ট্রাই করবেন যাতে মানে বেশি ডিজাইন করতে যায় যেন বেশি না হয়ে যায়, ভিজি না হয়ে যায়। ঠিক আছে। সো এখন একটা পারফেক্ট ব্যানারের যে স্ট্রাকচার সেটা কীরকম হয়, একটা ব্যানার কী অ্যাকচুয়ালি কন্টেন্ট করে। একটা সিটিএ থাকতে হবে, একটা ইনভাইটেশন, সিটি অথবা ইনভাইটেশন, মানে সিটিএ বলতে বুঝিয়েছি যে কল টু অ্যাকশন অ্যান্ড ব্রেক দ্য রং বিলিফ। সেটা আমরা বাইরের সঙ্গে দেখছিলাম যে তারা অ্যাকচুয়ালি কোন জিনিসটা বিলিভ করেন না। আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই যে ব্যানারটাতে আমরা এমন একটা কথা লিখবো যেটার মাধ্যমে তাদের ভিতরে একটা ডিজায়ার ক্রিয়েট হয়, মানে যে সে যে জিনিসটা বিশ্বাস করতে পারে না সেই জিনিসটা আপনি তাকে ড্রিম দেখাবেন, এরকম টাইপের কিছু। অ্যান্ড ওইখানে আমরা কিছু ব্র্যান্ড অ্যাড করব, মানে আপনি প্রিভিয়াসলি যেসব ব্র্যান্ডের সাথে কাজ করছেন সেই ধরনের ব্র্যান্ডগুলো আপনি হাইলাইট করার ট্রাই করবেন। আর
ইফ পসিবল আপনার একটা আউটস্ট্যান্ডিং ইমেজ ব্যবহার করবেন। So, আমার সাজেশন হচ্ছে যে আপনি মাস্ট বি এটা ইউজ করবেনই। তো এটাতে কি হয় যে একটা প্রফেশনালিজম ফিল আসে। ঠিক আছে, তো চলেন আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা ব্যানার আসলে কিরকম হয়। আমার রাইট নাও প্রেজেন্ট যে ব্যানারটা আছে সেটা আমি এক সময়, মানে এটা তো এখনকার লেটেস্ট, আর এখন আপনার স্ক্রিনে যেটা দেখতেছেন এটা আমার প্রিভিয়াস ব্যানার ছিল, রিসেন্টলি আমি ইউজ করছি। অ্যান্ড আমার যে পারপোজ আমি ব্যানার রেগুলারলি চেঞ্জ করি, So, আমার পারপোজটা আলাদা, বাট আপনাদের পারপোজটা সেম রাখবেন, বারবার চেঞ্জ করবেন না। আচ্ছা, যাই হোক, সো এইখানে আপনারা দেখতেছেন যে এই যে অংশটা আছে এটা হচ্ছে একটা ইনভাইটেশন অথবা সিটিএ, মানে কল টু অ্যাকশন আমি এখানে বলতেছি। অ্যান্ড এটা হচ্ছে একটা ইরিজিস্টিবল অফার যেটা আমরা প্রিভিয়াস লাস্ট ভিডিওতে কভার করছি, এই যে এখানে যে কথাটা আমরা লিখছি। ঠিক আছে, অ্যান্ড আমি যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি সেগুলো আমি এখানে হাইলাইট করছি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে যে একটা পারফেক্ট ব্যানার ক্রিয়েট করা যায়। অ্যান্ড এই সেম ব্যানারটাই আমি এখন আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। বাট সেম এই জিনিসটা আপনারা কপি করবেন, আপনার যে ইন্ডাস্ট্রির মানুষ অথবা যাই হন না কেন আপনি অবশ্যই ডিফারেন্টভাবে ব্যানারটা ডিজাইন করার ট্রাই করবেন। বাট আমি অ্যাকচুয়ালি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এই যে ব্যানারটা আমি এবার কীভাবে ডিজাইন করলাম। তো চলুন দেখা যাক। ওকে, সো লিঙ্কডইন ব্যানার ক্রিয়েট করার জন্য আমরা আবারও ক্যানভায় চলে আসলাম। অ্যান্ড এখন আমরা যেটা করব যে ক্যানভাতে আমরা এখানে জাস্ট সার্চ দিলেই হবে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড লিখে যখন সার্চ দেবেন তখন এই যে এখানে একটা অপশন আসবে, এই 1584-396। সো আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট এখান থেকে নিব। ঠিক আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেওয়ার পরে এখন এইখানে আপনারা কয়েকটা কাজ করতে পারেন, যে এখানে অনেক ইনবিল্ট টেমপ্লেট আছে, এখানে আপনারা এগুলা নিয়ে এগুলা এডিট করে সাজাইতে পারেন আপনার নিজের মতো, আপনার নিজের কালার অনুযায়ী, আপনি যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী। সো আমরা এখন যেটা করব যে এই ব্যানারটা ক্রিয়েট করার জন্য আমরা কয়েকটা এলিমেন্ট আগে ঠিক করে নিব। আচ্ছা, সো এখন দেখেন আমি আমার যে ব্যানারটা আছে সেটা একদম হোয়াইট ব্যানার ছিল। সো ফার্স্ট অফ অল আমরা একটা সাইড থেকে আসি যে আমরা এখানে কি করব। ঠিক আছে, আমরা আমাদের ছবিটা প্রথমে নিয়ে আসি যে আমি এই ব্যানারের জন্য কোন ছবিটা ব্যবহার করব। সো যেই ছবিটা অ্যাকচুয়ালি আমরা ওইখানে ব্যবহার করছি আমরা ওই সেম ছবিটা এখানে নিয়ে আসবো। সো এখন আমরা আবারও এটার বিজি রিমুভ করে নিই, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। অ্যান্ড এটা আমরা একটু ছোট করে নিই, আমরা বড় করবো আবারও। আচ্ছা, তো এখন এটাকে আমরা মোটামুটি একটু বড় করে নিলাম। আচ্ছা, তো এটা এখন এখানে থাকুক, এটা ঠিক হয়ে যাবে, ক্যানভা লোড নিতেছে। ওকে, সো অলরেডি ঠিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে আমি আমার যে ব্যানারটা আছে সেখানে এখানে হচ্ছে আমি একটা সার্চ কনসোলের স্ক্রিনশট ইউজ করছিলাম অ্যান্ড একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছিলাম। সো এখন আমরা হচ্ছে জাস্ট ওই সার্চ কনসোলের স্ক্রিনশটটা নিয়ে আসবো। সো একটা না, আমি এখানে মাল্টিপল বানাইছি। সো এখন আমি যেটা করব যে এইখানে আমি এগুলার কয়েকটা ভেরিয়েন্ট বানাই, মানে একটু গ্যাপে গ্যাপে। তো ধরেন আমি 4টা ব্যাকগ্রাউন্ড নিই। ওকে, আচ্ছা, তো আমরা এখানে 4টা নিলাম। এখন আমরা যেটা করব শিফট ক্লিক করলে এগুলো আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আপনি শিফট ক্লিক করার পরে এক একটা করে শিফট চাপতে ধরে এগুলো গ্রুপ করবো এখন। সো আমরা সিলেক্ট করে নিলাম এবং গ্রুপ করে নিলাম। ঠিক আছে, সো এখন কি হবে যে এগুলো একটা গ্রুপের মধ্যে চলে আসলো। এখন যেটা আমরা করব যেটাকে আমরা একটু রোটেট করব। ঠিক আছে, রোটেট করার পরে এগুলো আমরা একটু, মানে যেহেতু যেখানে আমরা ছবিটা ইউজ করছি, লাইক ধরেন যে আমরা এই পর্যন্ত আমাদের ছবিটা ইউজ করবো, এর বেশি করবো না, কজ হচ্ছে এই অংশটাতে আমাদের প্রোফাইল পিকচারটা শো করে লিঙ্কডইনে। ঠিক আছে, সো আমরা যেটা করব, সো এখন এটাকে আবারও শিফটে ধরলাম অ্যান্ড এইটাকে ওই পর্যন্ত বড় করে নিব যতক্ষণ পর্যন্ত আমাদের ছবি পর্যন্ত না যায়। ঠিক আছে, তো ধরেন যে আমরা এতটুকুই রাখলাম অ্যান্ড এই পর্যন্ত নিলাম, এটাকে আমরা একটু এরকম করে দিই। আচ্ছা, সো এই পর্যন্ত চলে গেল। এখন দেখেন যে আমাদের যে ছবিটা সেটা অলরেডি মানে নিচে নিচে চলে গেছে। সো এখন যেটা করব যে আমাদের ছবিতে ক্লিক করলেই আমরা এখানে একটা রাইট ক্লিক করব অ্যান্ড এইখানে একটা লেয়ারের অপশন আছে। সো লেয়ারের অপশন ক্লিক করে আমরা এখানে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। ঠিক আছে, সো আমাদের পিকচারটা একদম ফ্রন্টে চলে আসলো। সো এখন কাজ হচ্ছে যে এইখানে আমাদের একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তো এই জন্য আমরা চলে যাবো এলিমেন্টে, এলিমেন্টে যে আমরা সার্চ দিব ব্লু গ্রেডিয়েন্ট। ঠিক আছে, যেটা আমার অলরেডি সার্চ দেওয়া ছিল, আমরা ব্লু গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিব এই কথাটা। এখন এইখানে একটা ব্যাপার আছে যে আপনি যে কালারটা পছন্দ করেন, আপনার যেই কালারটা আপনার মানে প্রোফাইল পিকচার ইউজ করছেন সেই কালারটা আপনি এখানে ইউজ করবেন। মানে আমি যেটা, আমার যেহেতু ব্লু এই জন্য আমি হচ্ছে ব্লু গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিচ্ছি, এখানে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে। সো এখানে আমি যেটা করবো আমি একটু গ্রাফিক্সে যাই, সো এখানে অনেক অনেক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, তো আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ঠিক আছে, ওকে, সো এখন এটাকে আমি একটু ঘুরাই দিব, রোটেট করবো 90%।
অ্যান্ড এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। এখন এটাকে হচ্ছে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো, মানে যতক্ষণ পর্যন্ত যে পর্যন্ত আমরা ছবিটা ব্যবহার করছি। সো এখন আমার লেফট সাইডের কাজ কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন এইখানে আমি একটা কল টু অ্যাকশন ইউজ করছিলাম, সো আমি এখানে কল টু অ্যাকশনটা বানাবো। সেই জন্য আমি কি করবো, ফার্স্ট অফ অল হচ্ছে একটা শেপ নিতে হবে। সো আমরা হচ্ছে এইখানে একটা শেপ নিব, অ্যান্ড এই শেপটার কালার হবে হচ্ছে হোয়াইট। সো আমি এটা এখানেই রাখি যাতে দেখা যায়। সো এটার শেপটার ইয়া হবে হোয়াইট, অ্যান্ড এটাকে আমি একটু লম্বা করি, এতটুকু রাখি আপাতত। সো এরপর আমার দরকার হচ্ছে একটা টেক্সট, ঠিক আছে। সো আমি হচ্ছে একটা টেক্সট নিব এখানে, অ্যান্ড টেক্সট আমি এখানে নিয়ে আসি। টেক্সটে হচ্ছে আমরা লিখবো যে ডিএম ফর এ, আচ্ছা। সো আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। অ্যান্ড সো আমি এখানে লিখবো যে ডিএম ফর এ ফ্রি ডিসকভারি অডিট। ওকে, তো এখন এখানে আমরা লিখলাম যে ডিএম ফর ডিসকভারি অডিট। আমরা এখানে একটা ফন্টটা চেঞ্জ করব। তো এখানে চাপ দেওয়ার পরে আমি যেটা নর্মালি ব্যবহার করি সেটা হচ্ছে পপিন্স, ঠিক আছে। এইখানে আমি পপিন্স ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, যে পপিন্স, তো পপিন্সের যে বোল্ট আছে সেই বোল্টটা আমি এখানে ইউজ করছি। অ্যান্ড এইখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, যে এই যে শেপের ভিতরে আমরা টেক্সটটা বসাইলাম, এই টেক্সটটা আরও অ্যাট্রাক্টিভ করার অপশন আছে। সেটা হচ্ছে যে ইফেক্টে যাওয়ার পরে আমরা একটা ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে লিফট। তো লিফটটা দিলে কি হবে, যে এটা একটু এটার ভিতরে একটা শ্যাডো অ্যাড হয়ে যায়। সো এটা আপনি চাইলে কমায় বাড়ায় দেখতে পারেন, বাট আমি পার্সোনালি এটা 40% ইউজ করতে। সো যাই হোক, অ্যান্ড এইখানে আমরা দিলাম, ঠিক আছে। সো এবার আমরা এটাকে রিসার্চ করে নিব একটু। ওকে, সো মোটামুটি আমরা এটাকে রিসার্চ করে তারপর হচ্ছে একদম মিডল পয়েন্টে নিয়ে আসলাম। এখন এই যে শেপের যে রাউন্ডনেসটা, এটা একটু বেশি ইয়া হয়ে গেছে। তো আমরা এটাকে হচ্ছে 50-তে নিয়ে আসি যাতে এটা দেখতে ঠিকঠাক লাগে। ওকে, সো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন এইখানে যেটা করব আমরা, আমি এখানে একটা গ্রিন কালারের একটা শেপ ইউজ করছি। সো সেজন্য আমরা একটা হচ্ছে সার্কেল শেপ নিব। সো এই শেপটার কালার দিব আমরা গ্রিন কালার, ঠিক আছে। সো আপনি এই, আচ্ছা আমি একদম গ্রিন কালার দিলাম। তো এখন এটাকে আমরা হচ্ছে ছোট করব, অ্যান্ড এটাকে ধরে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে, যাতে আমাদের এটা অ্যাক্টিভ বোঝায় আর কি, যে অ্যাক্টিভ আছে। সে গ্রিন, সে কালারটা আমরা একটু বাড়াই দিই। ওকে, সো এখন এটা ঠিক আছে। তো এই ছিল। এবার আমরা যেটা করব, যে আমরা সব কিছুর একটা গ্রুপ বানাবো। তো এই শেপটা আমরা ক্লিক করলাম, শিফট ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব, অ্যান্ড এইখানে আমরা এটাতে ক্লিক করব। তো এখন তিনটা এলিমেন্ট আমার সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখানে একটা গ্রুপ করব, এটাকে আমরা ধরে হচ্ছে এই উপরে নিয়ে আসবো। প্রয়োজনে আপনি এটাকে ছোট বড় করতে পারেন, বাট আই থিঙ্ক সো যে এতটুকুই ঠিক আছে। এখন আমরা এখানে একটা কাজ করব কি, যে এই যে যে ফ্রিটা লিখলাম, আমি এটা একটু ব্লু করে দিই যাতে এই টেক্সটার হাইলাইটনেসটা বেড়ে যায়, ঠিক আছে। তো ধরেন আমি এটা এই কালার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, সো মোটামুটি এখন দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, যে আমাদের লেফট সাইডের কাজ কিন্তু হয়ে গেছে, এখন আমরা আমাদের রাইট সাইডের কাজ করব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের এইখানে লেখার জন্য কয়েকটা কাজ করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা একটা শেপ নেই। আচ্ছা আমি এই শেপটাই নিলাম। সো এইখানে আমরা আপনারা যেটা দেখছেন যে আমার এখানে একটা ব্ল্যাক কালারের শেপ ছিল। So, আমি এখানে হচ্ছে ব্ল্যাক কালারের শেপ নিব, ঠিক আছে। তারপর আবারও আগের মতো এটাকে হচ্ছে লম্বা করে দিই। দেন আমরা এখানে হচ্ছে আবারও একটা টেক্সট নিব, অ্যান্ড এই টেক্সটটা আমরা লিখব যে গেট ডান ফর ইউ স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি। ওকে, সো নিলাম, অ্যান্ড এখানে আমরা এটার কালারটা হচ্ছে হোয়াইট করে দিব, কল আমরা এটা ব্ল্যাক শেপের মধ্যে বসাবো। এখন যেটা করব, যে এটার ভিতর আমরা ওই সেম ইফেক্টটাই দিব, বাট একটু কম, ঠিক আছে। আচ্ছা দিলাম, অ্যান্ড এটার আমরা ফন্টটা চেঞ্জ করে দিব পপিন্সের, ঠিক আছে। আচ্ছা এখন এই যে শেপটা ছিল, তো শেপটাকে হচ্ছে আমরা ছোট করে দিই। আচ্ছা, তো আমাদের বসানো হয়ে গেল, অ্যান্ড ঠিক ওইরকম ভাবেই আমরা হচ্ছে এটারও
যে রাউন্ডনেসটা আছে সেটা কমাবো। এখন এই যে রান ফর ইউ, এই রান ফর ইউ কথাটা হচ্ছে আমরা একটু হলুদ কালার দিয়ে হাইলাইট করে দিই যাতে এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, ওকে। সো গেট রান ফর ইউ, সরি এখানে এসইও স্ট্র্যাটেজি লিখতে ভুলে গেছি। আচ্ছা, এসইও লিখলাম অ্যান্ড এটাকে আমরা আরেকটু বড় করব। আচ্ছা, ঠিক আছে। তো এখন এইটা আমাদের জন্য অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা এটাকে গ্রুপ করে নিলাম অ্যান্ড এটাকে হচ্ছে আমরা আপাতত ধরেন যে এই জায়গাটাতে আপাতত রাখি। এখন আমরা সেম একই ওয়েতে হচ্ছে আমরা টেক্সট নিব এখানে। সো আমরা টেক্সট নিয়ে আসলাম অ্যান্ড এইখানে আমরা যেটা করব, এখন আমরা পপিন্স নিয়ে ইউজ করে আমরা একটা ইন্টার নামের ফন্ট ব্যবহার করব। ঠিক আছে, তো ইন্টারের যে বোল্ট আছে, সো আমরা এই বোল্ট ব্যবহার করব অ্যান্ড এইখানে আমি লিখছিলাম হচ্ছে গেট 30 প্লাস লিডস ইন 90 ডেজ, আর এখানে লিখছিলাম স্কেল টু 7 figures without paid ads, quality leads এভরি মান্থ। ওকে, সো এটা ছিল যে আমরা ব্যানারে যেটা লেখার কথা ছিল আমরা সেটা লিখলাম। এখন আমরা যেটা করব যে এটাকে আমরা বড় করব। ঠিক আছে, সো এখন এটাকে আমরা বড় করলাম একদম মিডল পয়েন্টে নিয়ে আসি। এটা একটু উপরে রাখবো। এখন আমরা যেটা করব যে এখানে একটু কালার হাইলাইটের কাজ করব। সেটা কিরকম, যে ধরেন যে 30 প্লাস কোয়ালিটি লিডস, সো এখানে ধরেন যে আমরা ব্লু কালার ব্যবহার করি আর এই যে স্কেল টু 7 ফিগার্স অ্যান্ড এখানে হচ্ছে আমরা ইয়েলো কালারটা ইউজ করি। ঠিক আছে, তো এটা জাস্ট আমি আপাতত জাস্ট দেখানোর জন্য আমি দেখাইতেছি যে আমি এখানে কালারটা অ্যাকচুয়ালি কেউ হাইলাইট করতে। তো এখন আমার যে ব্যানারটা আছে ব্যানারটার মধ্যে মোটামুটি একটু হাইলাইট আসা শুরু করছে। তো এখন আমরা যেটা করব যে আমরা এখানে সরি আমরা এখানে হচ্ছে যে ব্র্যান্ডগুলো ইউজ করছি, তখন আমি এখানে একটু ডিফারেন্ট জিনিস দেখাইতেছি আপনাদেরকে। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা ইয়া নিব অ্যান্ড এখানে আমি লিখবো যে সো এখানে আমরা লিখি ফিচার অন। ঠিক আছে, আচ্ছা ফিচার অন লেখার পরে এখন এটাকে আমরা বোল্ড ব্যবহার করব না অ্যান্ড এটা হচ্ছে নর্মাল থাকুক আর এটা একদম মিডলে নিয়ে আসি আমরা। তো এটা আমরা একটু পরে দেখতেছি, এটা আমরা একটু স্পেসিং বাড়াইতে পারবো এখান থেকে। আমরা লেটার স্পেসিং এখান থেকে একটু বাড়াই দিই, ধরেন যে এতটুকু থাকুক। আচ্ছা, সো এখানে আমি ফিচার অন লিখলাম অ্যান্ড এখানে আমরা যেটা করব যে আমরা ফার্স্ট অফ অল এখানে একটা শেপ নিব সাদা কালারের। ঠিক আছে, হোয়াইট কালারের শেপ অ্যান্ড হোয়াইট কালার আমরা কেন নিব সেটাও আপনারা দেখতে পারবেন। সো হোয়াইট নিলাম। এখন আমরা যেটা করব যে এটাকে পুরোপুরি টাইনা দিব এই পর্যন্ত অ্যান্ড এটা এই পর্যন্ত রাখবো আমরা। ঠিক আছে, আর এটা আমি বডির পিছন মতো নিয়ে যাই অ্যান্ড এখন আমরা লেয়ারে যদি যাই তাহলে এই যে সেন্ড ব্যাকওয়ার্ড যদি দিই তার মানে হচ্ছে এটা আমার এইটার নিচে চলে যাবে। ঠিক আছে, সো এখন এটা আমাদের নিচে আছে অ্যান্ড এটা ভিজিবল করার জন্য আমি একটা কাজ করি আগে। সো আমরা এলিমেন্টে যাব অ্যান্ড এখানে হচ্ছে আমরা শ্যাডো দিব, একটা শ্যাডো দিব যাতে এটা দেখতে ইজি হয়। সো আমরা যদি গ্রাফিক্স যাই, তো আমরা এই শ্যাডোটা নিতেছি অ্যান্ড এখানে যাওয়ার পরে এই যে এই পর্যন্ত আমাদের শেপটা ছিল, সো আমরা এখন এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো অ্যান্ড এটাকে আমরা লেয়ারে যাওয়ার পরে একদম সেন্ড টু ব্যাক দিয়ে দিব। ঠিক আছে, ব্যাক দেওয়ার পরে আচ্ছা এটাকে আমরা একটু উল্টে দিই। সেটা ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা শেপটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে নিলাম যাতে এইখানে বোঝা যায় যে কিছু একটা জিনিস এখানে আছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব
যে এইখানে আমরা মানে যে ব্র্যান্ডগুলো আমরা কাজ করছি সেগুলো ইউজ করবো না। যেহেতু আমি ফিচার রোল লিখছি, সো আমি এখানে যে জায়গাগুলোতে আমার ফিচার করা হয়েছে আমি সেগুলো আপাতত জাস্ট এলিমেন্ট হিসেবে অ্যাড করে দেখাইতেছি, ঠিক আছে। সো এখানে আমি ওপেন করে রাখছি যে আমরা কি ব্র্যান্ড এখানে বসাবো। সো আমি হচ্ছে 4টা ইমেজ আগে ড্রপ করে এখানে ছাড়ি যাতে এগুলো আপলোড হয়। আচ্ছা, সো ধরেন যে আমি আগে সবার প্রথম এটা নিয়ে আসি, ঠিক আছে। অ্যান্ড এটা আমি হচ্ছে এইখানে রাখি একদম। এখন এখানে এই আপনি চাইলে এক্স্যাক্টলি সেম কালারটা ইউজ করতে পারেন, আর আপনি যদি চান তাহলে হচ্ছে এটার কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারেন। সেটা করার জন্য আমরা এডিটে যাবো, অ্যান্ড এখানে যে আমরা ডো টোনে চাপ দিই, সো এখানে হচ্ছে কাস্টমার একটা অপশন আসবে। তো কাস্টমার যখন দিব তখন হচ্ছে আমরা এই দুইটা জিনিসটাই হচ্ছে ব্ল্যাকে নিয়ে আসবো, ঠিক আছে। সো দেখেন অলরেডি এটা কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা যেটা করব, ধরেন আমি এখানে সবার প্রথমে লিঙ্কডইন নিয়ে আসি। ওকে, সো এখানে আমি অলরেডি সবগুলা যে লোগো ছিল সেগুলো আমরা রিসার্চ করে নিছি, অ্যান্ড আমি এটা প্রপারলি করি নেই, জাস্ট আমি আপনাদেরকে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড দেখানোর জন্য এটা আমি এভাবে করছি কোনো রকম। বাট এটা আপনারা একটু সময় নিয়ে ডিজাইন করবেন, বাট আই হোপ সো যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে একটা প্রফেশনাল ব্যানার অ্যাকচুয়ালি কীভাবে ডিজাইন করতে হয়। অ্যান্ড এটা জাস্ট আমি আমারটা বুঝাইলাম, কারণ একজন কমেন্ট করেছিলেন যে আমারটাই ডিজাইন করে দেখাইতে যে আমি অ্যাকচুয়ালি এটা কীভাবে করছি। সো আশা করি যে আপনি বুঝতে পারছেন। অ্যান্ড যেটা আপনারা করবেন, আপনি যদি যখন এই ডিজাইনে ঢুকবেন তখন এখানে অনেক অহরহ ডিজাইন আছে, তো আপনি এই ডিজাইনগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ ধরেন যে আপনি এই ডিজাইনটাও অ্যাপ্লাই করতে পারেন, এই ডিজাইনটা মোটামুটি সুন্দর আছে। হ্যাঁ, সো সিম্পল কালারের ভিতরেও আপনি ভালো ব্যানার ডিজাইন করতে পারেন। এখানে অনেক ব্যানার আছে, অনেক ডিজাইন আছে, আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। সো নেক্সট হচ্ছে যে আমরা আমাদের হেডলাইন কীভাবে অপটিমাইজ করবো, ঠিক আছে। সো আমরা এখানে ওই কথাগুলোই লিখবো যে আমি অ্যাকচুয়ালি কাকে হেল্প করি, কীভাবে হেল্প করি, অ্যান্ড আমার সার্ভিসের মাধ্যমে তার বেনিফিটটা অ্যাকচুয়ালি কী হবে। সো এই বিষয়গুলো অলরেডি আমরা রিসেন্ট যে ভিডিওগুলো আছে সেখানে আমরা কভার করে আসছি, অ্যান্ড যদি ওগুলো আপনি কন্টিনিউ করেন এই হেডলাইনটা ক্রিয়েট করার জন্য আপনার কোনো কষ্ট করতে হবে না, এটাই খুব ইজি। তো এখন আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই যে হেডলাইনে অনেকে যেটা করে যে এসইও এক্সপার্ট লেখে, ভিডিও টিউটোরিয়াল লেখে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট লেখে, ডিজিটাল মার্কেটার লেখে। সো এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি আপনি কারো কাছে হচ্ছে সিম্প্যাথি পাবেন না। সো আপনার হেডলাইনে ওই আমি যে ফর্মুলাটা আপনাকে বললাম যেটা কাজ করে অ্যাকচুয়ালি সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সো এখানে ধরেন যে আমি যেটা অ্যাকচুয়াল ফ্রেমওয়ার্ক যে হেল্পিং লাইফ কোচেস টু গেট 50+ লিডস ইন 90 days থ্রু এসইও। তো এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা একটা পারফেক্ট হেডলাইন, অ্যান্ড এই সেম টাইপের জিনিসটাই আমরা রিসেন্টলি ইউজ করে আসতেছি অ্যান্ড স্টিল ইউজ করতেছি, অ্যান্ড আমরা এর থেকে রেজাল্ট পাইতেছি। অ্যান্ড লিঙ্কডিনে যদি আপনি দেখেন ম্যাক্সিমাম লিঙ্কডিন প্রোফাইলের যে ফর্মুলা ফরম্যাট হেডলাইনের সবাই এই ধরনেরই হেডলাইন ব্যবহার করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এইটার অ্যাকচুয়াল ফ্রেমওয়ার্কটা কি, মানে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে এটাই যে হেল্পিং টার্গেট অডিয়েন্স কারা লাইফ কোচ, যেটা আমরা আগেই নির্ধারণ করে আসছি। ইউএসপি হচ্ছে যে আমরা এই যে এখানে দেখতেছি যে আমরা এখানে 50+ লিডস দিব 90 days, এই যে এখানে আমরা যেরকম স্পেসিফিক টাইমলাইন দিলাম থ্রু আমার সার্ভিস হচ্ছে এসিও। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি অন্য ইন্ডাস্ট্রির হন তাহলে আপনার টার্গেট অডিয়েন্স ধরেন যে লাইফ কোচই হোক, অ্যান্ড ইউএসপি হচ্ছে যে আপনি তাকে কি দিতেছেন অ্যান্ড স্পেসিফিক টাইমের ভিতরে কি ডেলিভারি করতে পারতেছেন, অ্যান্ড আপনার সার্ভিস ধরেন যে আপনি যাই হোক আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট দেন, বাট আপনি অ্যাকচুয়ালি কী করে দিতেছেন সেটা এখানে থাকতে হবে, ঠিক আছে। সো আমরা যেহেতু আগের ভিডিওগুলোতে দেখে আসছি যে আমরা যে অফার ক্রিয়েট করছিলাম সেম ওই অফারটাই আমরা হচ্ছে এখানে আমাদের হেডলাইনে ব্যবহার করব। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের একটা হেডলাইন ক্রাফট করতে পারি। তো কারোটা কপি পেস্ট করবেন না, অবশ্যই ইউনিক হবেন, অ্যান্ড আপনার যে ইউএসপি আছে সেই ইউএসপি হচ্ছে আপনাকে ডিফারেন্ট করবে অন্য সবার কাছ থেকে। ওকে, এরপরে স্টেপ হচ্ছে যে একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল ক্রিয়েট করা, অ্যান্ড আপনার প্রোফাইলের ইউআরএল অবশ্যই এসইও ফ্রেন্ডলি হইতে হবে। এখন দেখেন আমি এখানে দুটো এক্সাম্পল রাখছি। সো লিঙ্কডিনের যে ডিফল্ট যে ইউআরএল সেখানে হচ্ছে এরকম হাবিজাবি অনেক কিছু লেখা থাকে, অ্যান্ড এইটাকে এডিট করার পরে আমরা হচ্ছে এটাকে এরকম বানাইছি। সো এখানে হচ্ছে আপনি হাইফেন ইউজ করতে পারেন আবার নাও পারেন, অ্যান্ড যদি আপনি হাইফেন ইউজ করেন, হাইফেন মানে হচ্ছে এসইও ফ্রেন্ডলি ভালো নির্দেশ করে, অ্যান্ড যদি হাইফেন না থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট সাজেশন হলো যে আপনি হাইফেন ইউজ করেন আর অথবা নর্মাল রাখতে পারেন,
কোনো সমস্যা নেই। সো এখন চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা এই যে যে ইউআরএলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ওকে, সো ইউআরএল চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা অলরেডি লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে আছি। এই যেখানে আপনারা অপশন দেখতেছেন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, সো আমরা যেখানে ক্লিক করি সো আমাদের অন্য একটা অপশনে নিয়ে যাবে, ঠিক আছে। সো এখন এই যে এখানে আছে যে এডিট ইউর কাস্টম ইউআরএল, সো আমরা যখন এখানে ক্লিক করব এইখানে আমরা আমাদের ইউআরএলটা এডিট করতে পারবো। আমার ইউআরএল অলরেডি মানে এডিট করা আছে, মানে আমার ইউআরএল আপনি যেখানে দেখতে পারবেন। সো আমার অলরেডি চেঞ্জ করার আছে, তো আমার প্রয়োজন নাই, বাট আমি আপনাকে জাস্ট দেখাইলাম যে আপনি অ্যাকচুয়ালি এই ইউআরএলটা কীভাবে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো নেক্সট হচ্ছে যে আমরা একটা কাস্টম বাটন ইউজ করব, মানে এটা ইউজ করার আসলে উচিত। অ্যান্ড যদি আপনারা এখানে খেয়াল করেন, সো এইখানে এটা আমার মানে ওল্ড যে প্রোফাইল ছিল সেটার স্ক্রিনশট দেখাইতেছি। সেখানে আমরা দেখতেছি ভিজিট মাই ওয়েবসাইট এখানে মার্ক করা। সো আমার প্রিমিয়াম নেওয়া, যে কারণে হচ্ছে আমার বাটনটা এখানে দেখাইতেছে। যদি আপনার প্রিমিয়াম না তাও থাকে, তাহলে আপনি যখন কাস্টম ইউআরএল মানে কাস্টম বাটনটা সেট করবেন তখন এই জায়গাটাতে আপনাকে বাটনটা দেখাবে। সো এখন এই বাটনটাতে আপনি কি লিখবেন অথবা কি ইউজ করবেন, তো আমার সাজেশন হচ্ছে যে আপনি এখানে ক্যালেন্ডলির যে বুকিং অ্যাপয়েন্টমেন্ট যে লিঙ্কটা আছে আপনি সেই জিনিসটা এখানে সেট করবেন। অ্যান্ড আপনি যদি আপনার যদি ক্যালেন্ডার লিঙ্ক না থাকে অথবা মিটিং বুকিং না থাকে, সিস্টেম না থাকে, তাহলে হচ্ছে আপনার আই বাটন আমি একটা ভিডিও দিয়ে দিব। আমি সেখানে ডিটেল দেখাইছি যে ক্যালেন্ডারটি কীভাবে সেট আপ করতে হয়, মানে এটা কতটা কাজে লাগে, ঠিক আছে। সো চলেন আমরা দেখি যে এই বাটনটা আমরা কীভাবে ঠিক করব। আচ্ছা, সো এটা ঠিক করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই পেন্সিল আইকনে ক্লিক করব। অ্যান্ড এখানে আসার পরে আপনি এখানে হচ্ছে আপনি যে হেডলাইনটা ঠিক করছেন সেখান থেকে হেডলাইনটা চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আরও অনেক কিছুই আছে, সেগুলো আপনারা করে নেবেন। তো আমার জাস্ট দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনি কাস্টম বাটনটা আসলে কীভাবে ঠিক করবেন। তো এখানে দেখেন এই যে আমার এখানে যা দেখাচ্ছে আপনার এখানে তাই দেখাবে। তো এডিট কাস্টম বাটন অথবা নতুন বাটন সেট করার অপশন এখানে আপনি পাবেন। যখন এখানে দিবেন তখন আপনি এখানে ইউআরএল দিতে পারবেন। সো আমি আপাতত আমার ওই ক্যালেন্ডার বুকিং মিটিং লাগে না, সো যে কারণে আমার এটা সরে রাখছি। অ্যান্ড আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি। সো আপনাদের তো আপনারা হয়তো বিগিনার হতে পারেন, সো আপনারা এখানে ক্যালেন্ডার বুকিং লিঙ্ক দিয়ে রাখবেন। অ্যান্ড এখানে আপনি যখন ফার্স্টে লিঙ্কটা দিবেন দেন আপনার নেক্সট একটা অপশন আসবে, নেক্সট দিলে তারপর হচ্ছে আপনি ওই লিঙ্কের উপরে কি টেক্সট থাকবে তখন আপনি বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অথবা বুকে ফ্রি কনসালটেশন অথবা গেট এ ফ্রি অডিট এরকম টাইপের কিছু কথা লিখে রাখতে পারেন, ঠিক আছে। সেইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা একটা কাস্টম বাটন সেট করতে পারি। ওকে, সো নেক্সট হচ্ছে যে আমরা আমাদের যে ফিচার সেকশন আছে সেই ফিচার সেকশন আমরা কি করব। সো ফিচারটা আসলে অনেকে ইউজ করতে জানে না অথবা করেন না। তো ফিচারের মধ্যে মানুষ যেটা করে যে কোনো পোস্ট অথবা অন্যান্য জিনিস হাবিজাবি যা আছে এগুলো সব হাইলাইট করে রাখে। তো ফিচারে এত কিছু দরকার নেই। ফিচারটা আমি যেটা নর্মালি আমার জন্য কাজ করছেন সবার জন্য করতেছে, তো সেটাই আমি আপনাদেরকে বলতেছি। তো ফিচারের ভিতরে আপনি জাস্ট দুইটা অথবা তিনটা জিনিস রাখবেন, এর বেশি কিছু রাখবেন না। তো আমি যেটা সাজেস্ট করি যে আপনি ওই যে কারেন্টলি যে লিঙ্কটা আপনি সেট করছিলেন ওই উপরে ওই সেম জিনিসটাই আপনি হচ্ছে প্রথম ফিচারের ভিতরে রাখবেন। দেন সেকেন্ডে হচ্ছে আপনার যদি কোনো লিড ম্যাগনেট অফার থাকে অথবা আপনার কাছে কোনো রিসোর্স থাকে গিভওয়ে করার মতো, সেগুলো আপনি এখানে রাখতে পারেন। অ্যান্ড থার্ড হচ্ছে যে এটা কম্পালসারি না, আপনি চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন। আর এখানে হচ্ছে আপনার সাথে ডিরেক্টলি আপনার সার্ভিস নেওয়ার মতো একটা ডাইরেক্ট লিঙ্ক রাখবেন, যে অথবা আপনার ল্যান্ডিং পেজের সাথে কানেকশনটা রাখবেন, ঠিক আছে। সো ফিচারের ভিতরে আমরা যেটা দেখতেছি যে আমি একটা ইমেজ ক্রিয়েট করছি, সেই ইমেজটা সাইজ কত 1280x720। সো এটা ক্রিয়েট করার জন্য বেশি কিছু করার নাই। আমি কিন্তু আপনাদেরকে ক্যানভাতে যখন যেভাবে দেখাইলাম যে শেপ কিভাবে নিতে হয় অ্যান্ড কিভাবে হচ্ছে আপনি এই সেম টাইপের আউটপুটটা পাবেন, আই হোপ সো আপনারা এটা ডিজাইন করতে পারবেন। আমি আপনাদেরকে সাইজটা বলে দিলাম। অ্যান্ড ফিচারটা আসলে আপনি কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে সেটা দেখাই দিই। সো আমরা লিঙ্কডইনে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবো যে ফিচার অপশন। অ্যান্ড আমার এখনকার যে ফিচার সেটা আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে দুইটা জিনিস রাখছি। সেটার জন্য কি করতে হবে, আপনি যদি প্লাসে যান, প্লাসে গেলে আপনার এখানে অপশন আসবে অ্যাড পোস্ট, আর্টিকেল, নিউজ পেপার, এগুলো অনেক কিছুই আসতেছে। তো আপনি যেটা করবেন যে এখানে লিঙ্কও দিতে পারেন আর মিডিয়াও দিতে পারেন, ঠিক আছে। আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। আপনি যখন এখানে একটা লিঙ্ক দিবেন, সাপোজ আপনি এখানে হচ্ছে ক্যালেন্ডার লিঙ্ক, এটা হচ্ছে আমার ক্যালেন্ডার লিঙ্ক। সো আমি এখানে যখন অ্যাড দিব তখন আমার অটোমেটিক্যালি আমার ক্যালেন্ডারের সাথে এটা কানেকশন চলে আসতেছে। তো এখন এই যে থাম্বনেল, এই থাম্বনেলের ভিতরেই বেসিক্যালি হচ্ছে আমরা এই ধরনের একটা ইমেজ ব্যবহার করবো, যে ইমেজটা আমি আপনাদেরকে বললাম যে 1280x720। সো এটা আপনারা ডিজাইন করার পরেই হচ্ছে আপনার এখানে এটা সেভ দিলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা ডিসেট করে দিই। অ্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যখন আপনি এখানে ফিচারগুলো অ্যাড করবেন তখন এটা মানে একটার পর একটা হবে। তো আপনি যদি চান যে এটা উপর নিচে করতে, আপনি এখানে ক্লিক করলে এটা উপর থেকে নিচে নিতে পারবেন। আর যদি লাইক সাপোজ আমি যদি চাই যে আমার এই প্রথম অংশটা সেকেন্ড লাইন থাকবে, তো আমি চাইলে এইখানে এটা ড্র্যাগ করে সেকেন্ডে নিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো আমার যেহেতু এটা এইভাবে সাজানো,
এই জন্য আমি এটা এরকমই রাখলাম। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখতে আসছি সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। সো অ্যাকচুয়ালি আমাদের প্রোফাইলের সব কিছু আমরা যখন বুঝাইছি, অ্যান্ড এটার সবচেয়ে মেইন যে জিনিস সেটা হচ্ছে অ্যাবাউট। তো এই অ্যাবাউটটা নিয়ে অনেকের অনেক মতামত আছে, বাট আমার জন্য যেটা কাজ করছে আমি আপনাদেরকে সেই জিনিসটাই শেয়ার করতেছি, অ্যান্ড আমি আপনাদেরকে সেই সেম ফর্মুলা অ্যান্ড টেমপ্লেটটা আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এটার জন্য আপনার মনে করেন তো অনেক বেশি কষ্ট করতে হবে, আপনাদেরকে সব রেডিমেড দিয়ে দিতেছি। সো এখন আপনি আগে মানে যে কনসেপ্টটা সেটা বোঝার চেষ্টা করেন যে এইখানে আপনার নিজের ব্যাপারে কোনো কথা বলবেন না। মানে যদি আপনি নিজে লিখতে চান তাহলে বলতেছি যে আপনার নিজের ব্যাপারে খুব কম কথা বলবেন, আর আপনি বেশি বলবেন আপনার আইডিয়াল কাস্টমার, মানে আপনি যার কাছে অ্যাকচুয়ালি সেল করতে চান অথবা যে আপনার ক্লায়েন্ট হতে পারে তার সমস্যা নিয়ে আপনি কথা বলবেন। অ্যান্ড কি বলবেন যে আপনার সার্ভিসটা নিয়ে তার মানে তার কেন প্রয়োজন, আপনি কিভাবে হেল্প করতে পারবেন, আর আউটকামটা কি আসবে। আপনি যদি তাকে আউটকামই না দেখাইতে পারেন তাহলে অ্যাকচুয়ালি সে কনভার্ট হবে না। ঠিক আছে? সো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে একটা অ্যাবাউট সেকশন অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, আর আমি যেই টেমপ্লেটটা আমি ইউজ করছি সেই টেমপ্লেটটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, সো এখন আপনারা যেটা দেখতেছেন এখানে, সো এইখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হইতেছে এবং এইখানে এসে শেষ হবে। এটা হচ্ছে যে টেমপ্লেটটা আমি নিজে ইউজ করছি, সেই সেম টেমপ্লেটটা আমি আপনাদেরকে একদম ফ্রিতে গিভওয়ে করে দিতেছি। আর এখানে এই যে পেজটা দেখতেছেন, এই পেজের ভিতরে এটা একটা প্রম্পট আকারে সাজানো আছে। ঠিক আছে? সো আপনারা জাস্ট কি করবেন যে এটাকে কপি করবেন অ্যান্ড নিয়ে ছেড়ে দিবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। বাট এখানে একটু কাজ করতে হবে। ঠিক আছে? তো আমি ফার্স্ট অফ অল যেটা করব যে এই যে ট্যাবটা দেখতেছেন আপনারা হয়তো এরকম থাকতে পারে, এখানে ক্লিক করলে এখানে ট্যাব দেখতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে এটা একটা ডুপ্লিকেট বানিয়ে নেবেন। ঠিক আছে? মানে আপনি ফার্স্টে হচ্ছে এখান থেকে একটা কপি বানিয়ে নেবেন, কজ আপনি তো এডিট করতে পারবেন না। তো এখন যেটা করব যে আমরা যা এডিট করার সেটা এখানে করব। তো আমরা এখান থেকে হচ্ছে এগুলো একটু সরাই দিই অ্যান্ড এটা রাখলাম। সো এখন যেটা করব যে এইখানে আমরা কন্ট্রোল-A দিয়ে পুরোটা কপি করি, অ্যান্ড এটা নিয়ে আমরা ChatGPT অথবা ডিপসিক যে কোনো এআই আছে আপনি ইউজ করতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে আপনি ChatGPT ইউজ করেন। ঠিক আছে? তো ChatGPT আসার পরে আমরা এখানে একটা নতুন অপশন পাইতেছি যেটা নাম হচ্ছে রিজন। সো রিজনটা অন করে দিবেন, তাহলে হবে যে ও ডিপ রিসার্চ করে আপনার একটা ডাটা দিবে অ্যান্ড ওইটা একদম রিলেট করবে ওদের সাথে। তো এখানে আসার পরে জাস্ট আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে? সো হইলো। এখন এইখানে আপনি যেটা করবেন যে আপনার এই যেখানে এসিও এক্সপার্ট লেখা আছে, সো আপনি যদি এসিও না হন তাহলে আপনি এখানে এটা চেঞ্জ করে আপনি যে বিষয়ে এক্সপার্ট আপনি সেটা লিখবেন। অ্যান্ড এইখানে হচ্ছে এই টেমপ্লেট আর চেঞ্জ করবেন হচ্ছে যে এখানে সেম একইভাবে আপনি এখানে যদি চেঞ্জ করেন এখানেও চেঞ্জ করতে হবে। অ্যান্ড টার্গেট অডিয়েন্স কারা? লাইফ কোচ, যেহেতু আমরা টার্গেট করছি জন্য লাইফ কোচ লিখছি আমি। অ্যান্ড আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা এখানে লিখবেন। অ্যান্ড ওই যে আমরা ইরেজিস্টেবল অফারটা বানাইছি, সেই সেম ইরেজিস্টেবল অফারটা হচ্ছে আমরা এইখানে লিখবো। ঠিক আছে? এই যে অংশটা। ঠিক আছে? অ্যান্ড এরপরে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তো এরপরে হচ্ছে আমরা এখানে জাস্ট এটা প্রম্পটটা রান করে দিব, অ্যান্ড দিলে ও হচ্ছে এটাকে একটু অ্যানালাইসিস করবে, ও নিজের মতো স্টাডি করবে, অ্যান্ড তারপরে এইখানে যা যা গ্যাপ আছে এগুলো ও নিজের মতো ফিল আপ করে দেবে। ঠিক আছে? এখন দেখেন যে এইখানে আপনার হুবহু কপি মারবেন না, এখানে কিছু পরিবর্তন আনতে হবে। যে এই যে আর ইউ এ লাইফ উইথ স্ট্রাগলিং টু অ্যাট্রাক্ট হাই কোয়ালিটি লিডস ডিসপাইট ইউর প্যাশন এক্সপার্টিস। ঠিক আছে? সো এই যে এখানে আমি বলছিলাম যে ফার্স্ট লাইনে একটা কোশ্চেন দিতে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে নট এ ল্যাক অফ ব্রাইব অ্যাজ এ লাইফ কোচ। দেখেন এই যে লাইফ কোচ, ও অ্যাকচুয়ালি সব কিছু এখানে ফিল আপ করে দিছে, অ্যান্ড আপনার অ্যাকচুয়ালি কোনো কিছু করা লাগতেছে না। আপনি জাস্ট কপি পেস্টের মাধ্যমেই আপনি এটা ইয়ে করেন। কিন্তু এখানে মানে এটা একটু আপনারা পড়বেন, পড়ার পরে এইখানে হচ্ছে যেখানে যেখানে জিনিস মানে যেগুলো গ্যাপ রয়ে গেছে, লাইক এই যে সাকসেস স্টোরি, এখন এখানে কি কি জিনিস অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে যদি এটা থাকে তাহলে তো থাকলে, আর নাহলে এটা আপনি কেটে দিতে পারেন, অসুবিধা নাই। অ্যান্ড ওই যে বুকিং লিঙ্কটা আছে ক্যালেন্ডলির, সেটা আপনি এখানে রাখবেন। ঠিক আছে? সো এইভাবে অ্যাকচুয়ালি যে আমরা এটাকে রিড করব। আচ্ছা, তো ধরেন আমরা এখন এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমরা হচ্ছে এখানে আসবো, অ্যান্ড এই যে ট্যাব 1টা ছিল আমরা এটাকে হচ্ছে সরাই দিই আপাতত, অ্যান্ড এটাকে আমরা Ctrl+Shift+B দিয়ে পেস্ট করব। আচ্ছা, সো এখন দেখেন তো আমরা মোটামুটি পাইলাম। এখন আমরা যেটা করব, আমি জাস্ট আপনাদেরকে পুরো এডিট করে দেখাতে পারতেছি না, আমি জাস্ট শর্ট ওয়ে দেখানোর চেষ্টা করতেছি। যেমন এখানে হচ্ছে আমি এখানে এই চিহ্নটা ইউজ করব, ড্যাশ। ঠিক আছে? সো এটা নিয়ে স্পেস দিলে এটা দূরে চলে যাবে, সো Ctrl+Z দিলে এটা আপনার ব্যাক চলে আসবে। সো এরপরে এইভাবে হচ্ছে আপনি এখানে এই চিহ্নগুলো ইউজ করবেন। ঠিক আছে? এবার এখানে কয়েকটা স্পেসিং আপনি ঠিক করবেন, যেমন এই যে এইটা স্পেসিং দিলাম, অ্যান্ড এই যেগুলো সব হচ্ছে পয়েন্ট। তো পয়েন্টগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি সেম একই কাজটাই করবেন।
সো এরপর হচ্ছে আমরা স্পেসিং দিব, অ্যান্ড এখানে হচ্ছে আপনি এগুলো ঠিক করবেন। আচ্ছা, তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আপনি এই জিনিসটা ঠিক করবেন। আমি এটা ঠিক করে ভিডিওর এন্ডে তারপর হচ্ছে এটা দিয়ে দিব না, অসুবিধা নেই, আপনাদের এক্সাম্পল স্বরূপ আর কি। ঠিক আছে, সো আমি এখন আপনাদের টাইম ওয়েস্ট করতে চাই না। সো এইভাবে বেসিক্যালি যে আমরা একটা অ্যাবাউট সেকশন ক্রিয়েট করতে পারি। সো এটা ক্রিয়েট করার জন্য এই যে আপনি একদম ভালো একটা আউটপুট পাইলেন, এই ভালো আউটপুটটা পাওয়ার জন্য আপনার অবশ্যই এই জিনিসগুলো ডিফাইন থাকতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কাদের সাথে কাজ করতে চান, অ্যান্ড আপনার ইরিজিস্টিবল অফারটা কি, সেইগুলো ক্লিয়ার থাকতে হবে। এগুলো ক্লিয়ার হইলেই দেন হচ্ছে আপনি এক ক্লিকে এরকম একদম কাস্টমার সিনারিক ক্লায়েন্ট ফোকাসড একটা অ্যাবাউট সেকশন লিখতে পারবেন। ওকে, সো পার্ট 8-এ অ্যাকচুয়ালি আমরা আরও কিছু দেখতেছি, লাইক এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিল, সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ। সো এইগুলো হচ্ছে অপশনাল, আপনি চাইলে ইউজ করতে, মানে যা যা আছে এগুলো আপনি নিজেই ঠিক করতে পারবেন। অ্যান্ড এটার জন্য বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে যে আপনি বেশি বেশি প্রোফাইল রিসার্চ করবেন। আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যত মানুষ আছে তাদের যে প্রোফাইলগুলো আছে সেখানে আপনি দেখবেন যে আপনার ওরা কী কী স্কিল ব্যবহার করতেছে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড, অ্যান্ড ওরা কী প্রোফাইল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জাস্ট ইংলিশ রাখবেন, অন্য কিছু দিবেন না। ঠিক আছে, সো এই আর কি, আর নতুন করে কিছু বলতেছি না। সো এটাই ছিল যে অ্যাকচুয়ালি আমরা আমাদের লিঙ্কডিন প্রোফাইলটা কীভাবে অপটিমাইজ করতে পারি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আর আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে একটা লিঙ্কডিন প্রোফাইল অ্যাকচুয়ালি কীভাবে অপটিমাইজ করতে হবে। অ্যান্ড এই যে মাস্টার ক্লাসটা আপনারা দেখলেন, সো এই ওয়েতে যদি আপনারা একটা লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ করেন এসইও ফ্রেন্ডলি ওয়েতে, সো আশা করি যে আপনারা মোটামুটি যে 70% স্টেপ আপনারা আগে থাকবেন অন্য সব লিঙ্কডিন ইউজারদের থেকে। ঠিক আছে, সো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই, অ্যান্ড আই হোপ সো যে আপনারা এই সিরিজটা এনজয় করতেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড আমি কীভাবে বুঝতে পারছি আমি জানি না, বাট যদি আপনাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো এটার উপর ডিটেলসভাবে বলার জন্য। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আমরা লিঙ্কডিন প্রোফাইল আমরা অপটিমাইজ করলামই, তো এখন আমরা নেক্সট দেখবো যে আমরা কন্টেন্ট আইডিয়া কীভাবে জেনারেট করতে পারি, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন অ্যাকচুয়ালি কীভাবে করতে পারি, অ্যান্ড আমি নিজে কীভাবে কন্টেন্ট বানাই, আর আমার নিজের ফর্মুলা কি, আমি সব কিছু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সো ওই ভিডিওটা কবে আসবে আমি জানি না, বাট বলে রাখলাম, আপনারা অপেক্ষায় থাকেন, অবশ্যই আসবে। সো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।